একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি বিদ্যালয় যেখানে চার দেয়ালের বন্দিত্ব নেই, নেই মুখস্থ বিদ্যার যান্ত্রিক চাপ, বিশাল গাছের ছায়ায় বসে চলছে পাঠ, খোলা আকাশ যেন শ্রেণীকক্ষের ছাদ, আর পাখির কলতান যেন দিনের প্রথম ঘন্টা। সেখানে শিশুরা শুধু বই পড়ে না, তারা শেখে প্রকৃতিকে অনুভব করতে, মানুষকে ভালোবাসতে, আর জীবনকে চিনতে। আজ থেকে 1 শতাব্দীরও বেশি আগে এমনই এক শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন শিক্ষা কখনোই মানুষের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। তাই মানুষ, প্রকৃতি ও শিক্ষার এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে তিনি গড়ে তুলেছিলেন শান্তিনিকেতন, যা শুধু একটি বিদ্যালয় নয়, ছিল এক নতুন শিক্ষা দর্শনের সূচনা। আজকের এই ভিডিওতে আমরা জানবো মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা কি ছিল, এবং কেন তার শান্তিনিকেতন ভাবনা আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা আদর্শ হিসেবে বিবেচিত হয়। 19 শতকের শেষ ভাগে ভারতে ব্রিটিশদের প্রবর্তিত ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। এই শিক্ষা ব্যবস্থা মুখস্থ বিদ্যা, পরীক্ষা কেন্দ্রিকতা এবং কেরানি তৈরির প্রবণতাকে উৎসাহিত করত। এই অবস্থার বিরুদ্ধে যারা বিকল্প শিক্ষার স্বপ্ন দেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বাস করতেন শিক্ষা হবে মানুষ, প্রকৃতি ও জীবনের সঙ্গে একাত্মা। রবীন্দ্রনাথের মতে শিক্ষা মানে শুধু বই পড়া বা পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া নয়। প্রকৃত শিক্ষা মানুষের মন, হৃদয়, আত্মা ও সৃজনশীল শক্তির পূর্ণ বিকাশ ঘটায়। তিনি মনে করতেন শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো এমন মানুষ গড়ে তোলা যার মধ্যে থাকবে স্বাধীন চিন্তা শক্তি, দৃঢ় ইচ্ছা শক্তি এবং মানবিক মূল্যবোধ। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। শিক্ষা সমস্যা, স্বদেশী সমাজ, শিক্ষার হেরফের, তোতা কাহিনী এবং শিক্ষার বিকিরণ প্রবন্ধে তিনি এই ব্যবস্থার নানা ত্রুটি তুলে ধরেন। তার মতে এই শিক্ষার সঙ্গে দেশের বাস্তব জীবনের কোনো সম্পর্ক ছিল না। শিক্ষার্থীর আনন্দের বদলে ভয় ও চাপের মধ্যে পড়াশোনা করত। শিক্ষা শুধু কেরানি তৈরির যন্ত্রে পরিণত হয়েছিল। মুখস্থ বিদ্যা মানুষের সৃজনশীলতাকে নষ্ট করছিল। বস্তুতপক্ষে ঔপনিবেশিক এই শিক্ষা পদ্ধতির মধ্যে এমন কিছু দিক ছিল যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর মেনে নিতে পারেন। নিজের শিক্ষা ভাবনাকে বাস্তবে রূপ দিতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন। 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের ভুবন মোহন সিংহের কাছ থেকে ভুবনডাঙ্গা গ্রামে 20 বিঘা জমি কিনে প্রথমে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে ওই স্থানে তার শিক্ষা ভাবনাকে রূপায়িত করার জন্য এর নতুন নামকরণ করেন শান্তিনিকেতন। 1901 সালে 22শে ডিসেম্বর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন ব্রহ্মচর্যাশ্রম, যা পরে পাঠভবন নামে পরিচিত হয়। এখানে খোলা আকাশের নিচে গাছের ছায়ায় পাঠদান করা হতো। উদ্দেশ্য ছিল শিশুরা যেন ভয় নয়, আনন্দের মাধ্যমে শিক্ষা লাভ করে। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন শিক্ষা কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না। তাই তিনি শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে মিশে শিখবার সুযোগ করে দিতেন। এর ফলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে, শারীরিক সুস্থতা বজায় থাকে এবং সেই সঙ্গে পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় ও প্রকৃতির প্রতি ভালোবাসা জন্মায়। রবীন্দ্রনাথ কখনোই অন্ধভাবে শুধু প্রাচ্য বা শুধু পাশ্চাত্যের শিক্ষা গ্রহণের পক্ষপাতী ছিলেন না। তিনি বলেছিলেন ভারতীয় সংস্কৃতির ভিত্তির উপর দাঁড়িয়ে পাশ্চাত্যের বিজ্ঞান, জ্ঞান ও আধুনিক চিন্তার সঙ্গে সমন্বয় ঘটাতে হবে। রবীন্দ্রনাথ মনে করতেন শিশুর শিক্ষা হবে আনন্দে, স্বাধীনতার এবং সৃষ্টিশীলতার। খেলতে খেলতে শেখা, গান, নাচ, সাহিত্য, নাটক, ছবি আঁকা সবকিছুই তিনি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালের 22শে ডিসেম্বর প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার স্বপ্ন ছিল যেখানে সমগ্র বিশ্বের জ্ঞান, সংস্কৃতি ও মানবতার মিলন ঘটবে। বস্তুতপক্ষে প্রাচ্য ও পাশ্চাত্যের ভাবাদর্শের ভিত্তিতে সর্ববিদ্যার প্রসার এবং বিশ্ব মানব তৈরি করাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল লক্ষ্য, যেখানে মানুষের সঙ্গে মানুষের কোনো ভেদ ও সংকীর্ণতা থাকবে না।
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর বিশ্বভারতীর দায়িত্ব ভারত সরকার গ্রহণ করেন এবং 1951 খ্রিস্টাব্দে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ও মর্যাদা লাভ করে। পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হন ভারতের রাষ্ট্রপতি এবং আচার্য হন ভারতের প্রধানমন্ত্রী। স্বাধীনতা লাভের পর বিশ্বভারতীর প্রথম আচার্য হন জওহরলাল নেহেরু এবং প্রথম উপাচার্য হন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। পরিশেষে একথা বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন শিক্ষা কখনোই চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। প্রকৃত শিক্ষা মানুষকে প্রকৃতির সঙ্গে যুক্ত করে, মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে এবং স্বাধীন চিন্তার বিকাশ ঘটায়। তাই শান্তিনিকেতন শুধু একটি বিদ্যালয় নয়, এটি ছিল এক নতুন শিক্ষা দর্শনের প্রতীক। আজও তার শিক্ষা ভাবনা আধুনিক শিক্ষা ব্যবস্থার কাছে সমান প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস।